আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। সো আজকের ভিডিও যেটাছে আপনাদের অনেকের অনলাইনে ইনকামের যাত্রা সম্পূর্ণ শুরু থেকেই শুরু। তো তাদের উদ্দেশ্য করে আজকে মূলত ভিডিওটা। তো আপনাদের আজকে আমি যে ওয়েবসাইট থেকে ইনকাম করা দেখাবো এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে আজকে আমার ইনকাম প্রুফটা লাইভে দেখাই দিতেছি। তো এখানে দেখতেছেন আমার এখান থেকে $19.76 ইনকাম আছে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে এই ইনকামটা করেছি। তো এই ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইটে কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখাবো। প্লাস এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা শিখাবো ইনশাআল্লাহ। তো সকলে সাথে থাকবেন, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবেন না। ওয়েল গাইস, এই ওয়েবসাইটের নাম হলো অ্যাডেস্ট্রা। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ২ ভাবে। এক হলো আপনি এখান থেকে এফিলিয়েট ইনকাম করতে পারবেন। সো দ্বিতীয় হলো আপনারা এখান থেকে চাইলে আপনাদের নিজেদের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই দেবো এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এন্ড তারপর আপনাদের দেখাবো কিভাবে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে ইনকাম করবেন অথবা এখান থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকামটা করবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেখবেন, আপনি জাস্ট সেই লিংকে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা যারা এই ওয়েবসাইটে নতুন ইনকাম করবেন তারা ঘাবড়াবেন না। তো কিভাবে ইনকামটা করবেন সম্পূর্ণ A to Z আমি দেখাই দেবো। কোনো টেনশন নেবেন না। ঠিক আছে? আপনারা এটা কিন্তু মোবাইল ফোন দিয়েও দেখতে পারেন প্লাস আপনাদের কম্পিউটারেও করতে পারেন। ঠিক আছে? তো মোবাইল ফোন দিয়ে দেখলে হয়তো এরকম দেখাইবে আপনাদের, আমি একটু ছোট করে স্ক্রিনে দেখাই, এরকম দেখাইবে, আপনারা জাস্ট এরকম দেখবেন। ঠিক আছে? আর কম্পিউটার দেখলে তো আমি যেরকম দেখাইতেছি সেরকম। আর ভিডিও ক্ষেত্রে আমি মূলত এখান থেকে আপনাদের দেখাইতেছি কম্পিউটারের মাধ্যমে। আপনি চাইলে আপনার ফোনেও কাজটা সেম করতে পারেন। কোনো ডিফারেন্স নাই এখানে। ওয়েল গাইস, আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই। তো আপনাদের অবশ্যই সকলের একটা করে ইমেল আছে। তো যাদের ইমেল নেই তারা অবশ্যই একটা ইমেল করে নেবেন। তো ধরুন এখান থেকে আমার একটা ইমেল আছে। তো আমার ধরেন ইমেলটা হলো এইটা, ঠিক আছে? সো আমার ইমেলটা এটা gmail.com। সো এটা হলো আমার ধরেন ইমেল, ঠিক আছে? এটা কিন্তু আমার পার্সোনাল ইমেল না, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর শুরুতে দেখাইতেছি। সো ধরেন এটা আমার ইমেল। সো আপনাদের যে ইমেলটা সেই ইমেলটা এরকম বসাবেন, ঠিক আছে? বসানোর পর আপনাদের এখানে ফুল নাম দেবেন। অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুসারে নামটা দেবেন, কারণ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলার পর আপনারা যখন পেমেন্ট নেবেন তখন কিন্তু অনেক সময় এই ওয়েবসাইট আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে বলে অথবা আপনাদের ফেস ভেরিফাই করতে বলে, ঠিক আছে? আবার অথবা অন্য কোনো কিছু না বলতে পারে। তো এখানে যার কারণে আপনাদের অবশ্যই সতর্কমূলক এখানে এনআইডি কার্ড দিতে হবে। আচ্ছা, অনেকে হয়তো এখানে এনআইডি কার্ড দিতে পারবে না কারণ অনেকে এনআইডি কার্ড নাই। তো তারা কি করবেন? তাদের প্যারেন্টস এর এনআইডি কার্ড দেবেন, ঠিক আছে? মাস্ট কারো না কারো এখানে ভ্যালিড এনআইডি কার্ডের নাম দেবেন। তো আপনার এনআইডি কার্ড হাতে ধরলাম আমি। সো ধরুন আপনার এনআইডি কার্ডে আছে এমডি রাকিব। সো আপনি অবশ্যই এমডি রাকিব এবং স্পেলিং প্লাস আপনি স্পেস যেখানে যেরকম সেটা সেরকম দিবেন। আর আপনার এনআইডি কার্ড যদি থাকে এমডি রাকিব, আপনি যদি এমডি না দিয়ে শুধু রাকিব দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পরে ভেরিফিকেশন করার সময় নেবে না। ঠিক আছে? যার কারণে কিন্তু অবশ্যই এখান থেকে আপনার এমডি রাকিব থাকলে এমডি রাকিব অবশ্যই দেবেন। আর যদি শুধু রাকিব থাকে তাহলে রাকিব দেবেন। ঠিক আছে? তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের অনেক সময় একটা ভুল করবেন। সেটা কি, আপনাদের ধরেন এমডি রাকিব লেখা শেষ, এখন কিন্তু স্পেস দিবেন। স্পেস দিলেই কিন্তু এখানে দেখেন ওয়ার্নিং চলে যায়। আপনাদের লেখা শেষ, তারপর যে বাড়তি স্পেসটা আছে ওইটা কেটে দেবেন। তাহলে দেখবেন আপনাদের এই ওয়ার্নিং আসবে না। সো দেন তারপর দেখবেন আপনাদের এখানটা লগইন অ্যাড্রেস বলছে বা লগইন চাইতেছে। তো এখানে লগইন কি দিবেন? লগইন ধরেন আপনি দিবেন এখানে এই যে রাকিব দিবেন। রাকিবের সাথে আপনি যেকোনো একটা সংখ্যা দিবেন। ধরেন 0 দিলাম। 0 দিলে দেখেন এখানে রেড হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 0 বাদ দিবেন আপনি। 0 বাদ দিয়ে আপনি অন্য কোনো সংখ্যা দিবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে 90 দিলাম তাও কাজ হয় না। তো এখান থেকে আমি ধরেন ৫-৬ টা সংখ্যা দিলাম বা ২-৩ টা সংখ্যা দেবো। ঠিক আছে? যে সংখ্যাগুলো আসলে এখানে কাজ করবে। ঠিক আছে? ধরুন এখান থেকে আমি আর কিছু সংখ্যা দিলাম। সো একটু ওয়েট করি আমি। আচ্ছা দেখুন এখানে আপনাদের শুধু নামটা দিলে হবে, ঠিক আছে? এখানে সংখ্যা দিতেও পারেন না দিতে, তবে অবশ্যই ৩ থেকে ২০ ক্যারেক্টারের মধ্যে এখানে দেবেন। এখানে দেখেন ভালো মতো করে নিচে তারা বলে দিছে ৩ থেকে ২০ ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাদের দিতে হবে এবং জেড, ঠিক আছে? অবশ্যই এখানে আপনাদের চাইলে যেকোনো সংখ্যা ইউজ করতে পারেন অথবা আপনাদের শুধু নামটা এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা হবে কিরকম আমি আপনাদের দেখাই। সো পাসওয়ার্ডটা অবশ্যই এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি একটা হ্যাশট্যাগ দিলেন, ঠিক আছে? কারণ এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু আপনাদের যে এই নামটা, একটা কথা বলি, এই যে নামটা আর এই পাসওয়ার্ডটা, এখানে যে পাসওয়ার্ড দিবেন এবং এই নামটা, এই ২ টা কারো সাথে শেয়ার করবেন। এখানে দেখেন এখানে যে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। এই ইমেল এবং এখানে যে নামটা,
ঠিক আছে? এই নাম, ইমেল, নাম এবং এখানে পাসওয়ার্ড, এই ৩ টা কারো কাছে শেয়ার করবেন না কখনো। যেমন আপনাদের বিকাশ হলে বিকাশে যেমন আপনাদের কোন রকম কোড আসলে তো বা পাসওয়ার্ডটা আপনি কারো কাছে শেয়ার করেন না কখনো, সেম হলো যে এখান থেকে আপনার পাসওয়ার্ড হলো যে আপনার হলো যে ইমেল আর এই ইউজার নাম এবং পাসওয়ার্ড, ঠিক আছে? এটা হলো যে আপনি কারো কাছে শেয়ার করবেন না। যদি কারো কাছে শেয়ার করেন তাহলে কিন্তু সে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারে, প্লাস আপনার অ্যাকাউন্টে যত ডলার আছে সবকিছু সে উঠাই নিতে পারবে। সো ভিডিওটা লং হবে অনেকটাই, তো ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? সো এখানে দেখেন আপনাদের পাসওয়ার্ড এইভাবে দিন, ওয়ান দিলাম, ওয়ান দিলাম, তারপর আপনাদের রাকিব ধরেন বড় হাতের সংখ্যা দেবেন, আর বা ছোট হাতের দেবেন। এখানে আপনাদের আর দিলাম, দেন আমি আর এ কে, তারপর আবার ওয়ান দিলাম বা টু দিলাম, এরকম দেবেন। দেওয়ার পর ধরেন বি, তো এখানে আপনি ধরেন এরকম ভাবে দিবেন, ঠিক আছে? আবার অবশ্যই কিন্তু এই পাসওয়ার্ডটা দেখেন, অবশ্যই কিন্তু এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই কোনো না কোনো জায়গায় হাইড করে রাখবেন, ঠিক আছে? কারণ দেখেন আমার কিন্তু এখানে দেখেন একটা জিনিস, এখানে কিন্তু আমার কিন্তু ইউজার নাম এবং পাসওয়ার্ড কিন্তু শো করতেছে। সো এখানে দেখেন আমার ইউজার নাম এবং পাসওয়ার্ড কিন্তু শো করতেছে, বাট আমি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এই ইউজার নেম পাসওয়ার্ড পেলে বা এখানে দেখেন আমার কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু আমি আপনাদের দেখাইতেছি না, এটা কিন্তু আমি ব্লার করে দিচ্ছি, ঠিক আছে? তো এই ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ পায় ভুলবশত আপনার, ঠিক আছে? আমার দেখতেছেন এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, তো এই ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুলবশত কেউ পেয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। তো সেম আপনাদের এখান থেকে কেউ যেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড না পায়, তো ওরকম ভাবে আপনি একটা স্ট্রং ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখান থেকে অবশ্যই মেসেজ, তো মেসেজে এখানে দেখেন অনেক করে অপশন আছে, মূলত এগুলো আর কি আপনাদের দিতে হবে বাধ্যতামূলক, তবে এইগুলো তেমনটা কোন কাজ আমি এখন পর্যন্ত দেখিনি। এখানে হয়তো তারা ভবিষ্যতে কোনোটা আপডেট নিয়ে আসতে পারে, তো যাই কারণে এখানে অবশ্যই আপনার সঠিক জিনিসটা দেবেন। দেখুন আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, অথবা আপনার টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম নাম্বার এখানে টেলিগ্রাম ইউজার নেম দেবেন। অনেকে আসলে টেলিগ্রাম দিতে পারেন, তো টেলিগ্রাম দেওয়ার সময় অনেকে একটা মিস্টেক করবেন, সেটা কি এখানে ধরেন আপনার নাম রাকিব, আবার দেখে যে এখানে ধরেন আপনার নাম রাকিব, ঠিক আছে? সো আমি এখানে আপনি দেখাই আর কে আই বি, হ্যাঁ এরকম ভাবে দিলে আপনাদের ইউজার নেমটা নেবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ইউজার নেমটা কোনো রকম কাজ করবে না, ঠিক আছে? সো আপনাদের ইউজার নেম অবশ্যই আগে দেবেন কি @, দেন আপনি যদি ইউজার নেমের লাস্টে কিন্তু একটা সংখ্যা দিবেন অবশ্যই, ঠিক আছে? তো ওইটাতে 0 9 যে কোনো একটা সংখ্যা হতে পারে, তো ওই ইউজার নেম এবং দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখেন ক্যাপচার অটোমেটিক ফিল আপ হবে, অথবা আপনি ফিল আপটা করবেন। করার পর এখানে দেখবেন আই হ্যাভ এ অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, ঠিক আছে? সো এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। সো এখানে সাইন আপে ক্লিক করলে দেখেন অলরেডি এক্সিট, এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই নামটা অলরেডি এক্সিট। তো এটার জন্য এক্সিটের জন্য আমরা কি করবো, অবশ্যই কিন্তু এখানে একটা সংখ্যা দেওয়ার পর আবার কি সাইন আপে ক্লিক করবো। যখন আমরা সাইন আপে ক্লিক করবো তখন দেখেন আমাদের কিন্তু এখানে সাইন আপ হয়ে গেছে। তো যেহেতু আমি যে মেলটা দিছি এই মেলটা আদৌ কোনো অস্তিত্ব নাই, যার কারণে এখানে দেখেন এখানে মূলত আমাকে বলবে একটা ওপেন ইনবক্স, ওপেন ইনবক্সে ক্লিক করে আপনারা কিন্তু একটা ইমেল ভেরিফিকেশন করতে বলবে। এখন ইমেলটা ভেরিফাই কিভাবে করেন আমি সেটা দেখাইতেছি, একটু ওয়েট করেন। ওকে দেখেন আমি এটা থার্ড পারসন একটা এই থেকে সাইট থেকে আসলে একটা অ্যাকাউন্ট খুলছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমার এই ইমেলে যে আমার অ্যাড্রেসটা আছে এই ওয়েবসাইট থেকে একটা ইমেল পাঠাবে, ঠিক আছে? একটু ওয়েট করেন। তো 4 মিনিটের ভিতরে আমার মূলত ইমেলটা ভেরিফিকেশন করার জন্য একটা ইমেল পাঠিয়ে দেবে। সো আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ করে আসলে, তো রিফ্রেশ করলে আই থিংক আসতে পারবে এখানে ইমেলটা আমার। তো আপনাদের কিরকম আসবে আমি সেটা A to Z আপনাদের দেখাইতেছি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই দেখেন আমার কিন্তু অলরেডি ইমেল আসছে। তো আপনাদের সেম একটা ইমেল আসবে এখানে। তো এখানে দেখুন কনফার্ম ইমেল আছে। সো আপনি কনফার্ম ইমেলে ক্লিক করলে আপনাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা সহকারে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ এখান থেকে লগ ইন করতে পারবেন। সো আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করতে আছে, ওয়েট করেন। সো এখান থেকে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনি এখানে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেবেন। দেওয়ার পর এখানে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে আমার অ্যাকাউন্টটা যেহেতু অলরেডি আছে আমি এখান থেকে লগইন করতেছি। ওয়েল গাইস আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট লগইন করলাম এখানে। তো এখানে দেখেন আমার অন্য একটা অ্যাকাউন্টে এখানে 16% এর মতো এখানে ইনকাম আছে। তো আপনাদের এখানে কিভাবে ইনকামটা করবেন সেটা A to Z আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন। তো আপনাদের অবশ্যই একটা ডিভাইসে একটা থেকে দুইটা অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? সো আপনি দেখেন ইনকামটা করবেন কিভাবে, দেখেন সর্বপ্রথম আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন হয়তো আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে? সো এরকম ড্যাশবোর্ড চলে আসবে, আপনাদের এখান থেকে ফোন থেকে দেখলে হয়তো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনি জাস্ট কি করবেন, এখানে থ্রি ডট মেনু আছে এই পাশে, এই থ্রি ডট মেনু ক্লিক করবেন।
আর ডেস্কটপে দেখলে সেম, এখানে টেবিলে ক্লিক করার দরকার নেই, এক পাশে দেখবেন আপনাদের এরকম অ্যারো বাটন আছে, অ্যারো বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুইটা অপশন থেকে ইনকাম করতে পারেন, আগে থেকেই বলছি, একটা এফিলিয়েটের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। সো আজকে আমি আপনাদের দেখাবো এফিলিয়েটের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন, সেকেন্ড টাইম আমি দেখাবো আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকামটা করবেন ইনশাল্লাহ এই ওয়েবসাইট থেকে। সো এফিলিয়েটের মাধ্যমে বা ডাইরেক্ট লিঙ্ক বলি আমরা একটা, মূলত এটা কোনো এফিলিয়েট নেই, এটা বলতে পারেন ডাইরেক্ট লিঙ্ক। সো ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকামটা করবেন। সো ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকামটা করার জন্য এখানে দেখছেন ডাইরেক্ট লিঙ্কস, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অলরেডি একটা ডাইরেক্ট লিঙ্ক আছে। সো এই ডাইরেক্ট লিঙ্কটা মূলত আমরা এখানে জেনারেট করব। তো জেনারেট করার জন্য এখানে দেখুন আপনাদের ফোন থেকে কিভাবে দেখাইবে সেটা আমি দেখাই। এখানে দেখছেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক আছে, তো এই অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন আপনি। সো আমি জাস্ট অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করতেছি, এখানে দেখছেন অ্যাডাল এন্ড এটা হচ্ছে নন অ্যাডাল, ঠিক আছে। আপনি মাস্ট এখান থেকে নন অ্যাডাল দিবেন, দেন এখানে এটাকে ওপেন করে দেবেন। এটা ওপেন করলে কি হবে, আপনাদের মূলত ডিরেক্ট অ্যাডাল বা পর্নোগ্রাফি যে অ্যাডগুলো আছে তো ওইগুলো আসবে না। বাট আপনাদের ধরেন ব্যাটিং সাইট বা ব্যাটিং ওইগুলো আসবে। ওইগুলো মূলত কি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সিপিএম বা সিপিএসসি বা সিপিএম গুলো হাই থাকে। কারণ সিপিএসসি সিপিএম কি সেটা আমি নেক্সট একটা ভিডিও আপনি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো। সো আপনাদের অবশ্যই এখান থেকে এখানে যে অ্যাডাল আছে এই অ্যাডালটা না সিলেক্ট করে অবশ্যই নন অ্যাডাল সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাডাল একটা অন করবেন। তাহলে আপনার সিপিএমটা অনেক হাই পাবেন, প্লাস আপনার অতিরিক্ত বেশি আপনার যে অ্যাডাল অ্যাডগুলো আছে ওগুলো আসবে না। তো জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করলে আপনাদের এখান থেকে বলতে থাকে 2 থেকে 3 মিনিট, কিন্তু আপনার 2 থেকে 3 মিনিট না 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এখানে আপনার পেন্ডিং থাকে, দেন এটা অ্যাপ্রুভ করে দেয়। সো এখানে আমি এটা রিলোড করতেছি, তো ওয়েট করেন। সো রিলোডটা হয়ে গেছে আমার, দেন এখানে কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্ক 2 অ্যাক্টিভ হয়ে গেছে। এন্ড এখানে কিন্তু আমি এডিট করতে পারি, আমার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এই ডাইরেক্ট লিঙ্কের নাম দিতে পারি চাইলে, ঠিক আছে। সো ধরুন আমার এখান থেকে লিঙ্ক টু এলআই এন্ড লিঙ্ক টু, সো এই লিঙ্ক টুতে ক্লিক ধরেন সেভ করলাম, তো এখানে আমার লিঙ্ক টু নামে একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন এখানে দেখতেছেন যে কপি লিঙ্ক, এন্ড এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার এই লিঙ্কটা, ঠিক আছে, আপনার এই লিঙ্কটা আপনি, আমি একটু পেস্ট করে দেখি, এই লিঙ্কটা আপনি যার কারো শেয়ার করতে পারেন। সে যদি ভিজিট করে প্রতি ভিজিটে আপনি এখান থেকে 1 টাকা থেকে শুরু করে দেখেন। আমি কিন্তু এখানে আপনাদের এই টু জেড অ্যাটেন্ড দেখাই। আমার যে এই ডাইরেক্ট লিঙ্কটা মূলত এই অ্যাকাউন্টে তেমন একটা কাজ করা হয় না। তারপর দেখি এখানে দেখেন আমার কত $3.93। যদি আমার এই একটা ডাইরেক্ট লিঙ্কে আমি যদি 1000 ভিজিটর নিয়ে আসতে পারতাম, শুধু ভিজিট করবে, এই দেখেন এরকম ভাবে ভিজিট করবে। দেখেন আমি কিন্তু এখানে আমার ডাইরেক্ট লাইনে পেস্ট করছি, আসলে এটা লোড লাইনে আসলে আমার এখান থেকে প্রক্সি আসলে ই করা আছে, আর এখানে কিভাবে সতর্কভাবে কাজ করবে সেটা আমি বলতেছি। যাই হোক, এখানে দেখেন আপনার যদি এখানে আমি এই লিঙ্কের ভিতর 1000 ট্রাফিক নিয়ে আসতে পারতাম, তাহলে আমি এখান থেকে মূলত পাইতাম $3.93, যার ভ্যালু প্রায় 400 টাকা। তো 400 টাকা পাইতাম শুধু 1000 ভিজিটর নিয়ে আসতে। এখন অনেকেই বলবেন ভাই আমার নিজের লিঙ্ক কিন্তু আমি এখন ভিজিট করতে পারি না। এটা কখনো আপনার সম্ভব না। আপনি নিজের লিঙ্ক যে নিজে ভিজিট করেন, আপনি 2-3 টাকা ইনকাম করার আগে আপনি দেখবেন অ্যাকাউন্ট ব্যান করে দেবে, ঠিক আছে। সো আপনি কিভাবে সেফলি ভাবে নিজের অ্যাকাউন্টে নিজে ইনকাম করবেন, নিজের ভিজিটে নিজে করবেন, সেটা নিয়ে আমি ইন ডিটেইলসে নেক্সট টাইম একটা ভিডিও দেবো, না সমস্যা নেই। তো আপনি নিজে চাইলে নিজে ইনকাম নিজে ভিজিট করে ইনকাম করতে পারবেন। তো ওটা নিয়ে নেক্সট টাইম ভিডিও দেবো। তবে অতটা অ্যাডভান্স যাওয়ার আগে আমরা অবশ্যই সেফলি ভাবে এখানে ইনকাম করার চেষ্টা করবো। তো সেফলি ভাবে ইনকাম করবেন কিভাবে সেটা আমি দেখাইতেছি। ওয়েল গাইস, আপনি জাস্ট কি করুন, আপনার যে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার সলিউশন, আপনার যে টুইটার অ্যাকাউন্ট না থেকে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। কারণ আমাদের এই লিঙ্কটা আমি কি করবো, এবার সোশ্যাল মিডিয়া করবো, ঠিক আছে, ট্রাফিক নিয়ে যাবো সোশ্যাল মিডিয়া থেকে। যদি আমি দেখেন এখান থেকে যদি আমি দৈনিক 5টা লিঙ্ক শেয়ার করি 5টা জায়গায়, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে মূলত আমরা ভালো একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। তো আপনাদের যাদের টেলিগ্রাম আপনাদের যাদের টুইটার নেই, অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, বা আপনাদের টুইটার অ্যাকাউন্ট যাদের নেই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ, আমি আপনাদের লিঙ্কটা একদম সম্পূর্ণ ফ্রিতে শর্ট করে দেবো, সমস্যা নেই। আপনি জাস্ট যে কাজটা করবেন, আমি আপনাদের ফোন থেকে দেখাই, ফোন থেকে দেখলে কিরকম আসবে, ফোন থেকে দেখা এরকম আসবে। তো আপনি জাস্ট কি করবেন, এই যে কমেন্ট অপশনে আপনার লিঙ্কটা, এই লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে পোস্টে ক্লিক করবেন। সো পোস্টে ক্লিক করার পর নিচে দেখবেন একটা ভিউ অপশন আছে, তো এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনি এই যে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ট্যাপ করে ধরবেন। আর কম্পিউটার থেকে করলে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা কপি করবেন। কপি করার পর আপনি চলবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর জাস্ট নিউজ বিডি লিখবেন অথবা নিউজ লিখবেন। নিউজ লিখে জাস্ট আপনার নিউজটাকে আপনার বিভিন্ন পোস্টে কমেন্ট করতে হবে। যেরকম দেখেন আপনি যে কাজগুলো করবেন, এই যে নিউজ গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে মূলত মার্কেটিং করবেন, প্লাস এখান থেকে আপনার 100% অনেক ভিজিটর পাবেন। তো কিভাবে কি ভিজিটর নেবেন সেটা নিয়ে আপনার ইন ডিটেইলস একটা ভিডিও দেবো। এখন জাস্ট আপনাদেরকে 1
অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আমি আপনাদের দেখাইলাম, প্লাস আপনার হালকা পাতলা মার্কেটিং করতে পারেন এবং কিছু ইনকাম করতে পারেন, তার জন্য এক্সট্রা কিছু পার্ট আপনাদের দেখাইতেছি। তো আপনারা জাস্ট কি করবেন, এই যে নিউজগুলো আছে ভাইরাল নিউজগুলো মূলত, এবং সব নিউজে কিন্তু কাজ হবে না। দেখেন দেখেন কিছু কিছু নিউজ আছে যেগুলো নিউজগুলো কিন্তু আপনার মূলত কিছু সারমর্ম দেওয়া আছে, বাকি ফুল নিউজ নেই। সো ফুল নিউজটার জন্য আপনাদের মূলত এখান থেকে আপনার পোস্ট করতে হবে। সো দেখুন এখান থেকে একটা দিন দেখেন মহাখালীর সততা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা জিনিস জি বলি, এইখানে যে নিউজটা আছে এই নিউজটা হয়তো এখন 1 ঘন্টা আগে পাবলিশ করেছে, ঠিক আছে? এখন আপনি যদি এই নিউজের কমেন্টে গিয়ে যদি নিউজটা লেখেন এরকম ভাবে, দেখেন এখানে যদি আপনি এরকম ভাবে লিঙ্কটা দেন, ঠিক আছে? সো এরকম ভাবে লিঙ্কটা দেন, তারপর যে পেস্ট করেন, তো পেস্ট করার পর অনেক সময় দেখবেন আপনার এই লিঙ্কটা সাবমিট হইতেছে না বা এরকম আসতেছে, ঠিক আছে? সো এরকম আসার কারণ কি আমি বলি, কিছুদিন আগে আর কি এই ফেসবুক কমেন্টিং এর মাধ্যমে লিঙ্কগুলো পাবলিশ করে দিত, কিন্তু তারপর যে কোনো ধরনের এতে করা যেত, কিন্তু এখন বর্তমানে কোনো মানে সব নিউজের বা সব পোস্টের নিচে এই ধরনের লিঙ্ক পাবলিশ করা যায় না বা করা যায় না। তো এটার জন্য যে কাজটা করবেন আপনারা, সো মূলত আপনাদের যে গ্রুপ আছে, ঠিক আছে, এখান থেকে দেখতেছেন ফিল্টার করবেন আপনাদের গ্রুপ। আপনার ফোন থেকে করলে অবশ্যই ফোনের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো এখানে দেখেন, প্রায় এটা কিন্তু 1,47,000 মানুষ আছে। তো এই গ্রুপগুলো মূলত অনেক সময় আপনার পোস্টগুলো হয় বা লিঙ্কগুলো আপনার 100% হয়, ঠিক আছে? এখানে দেখেন অনেক নিউজ আছে, আমি এখান থেকে একটা নিউজ আপনাদের আসলে খুঁজে বের করে দেখাইতেছি। আচ্ছা দেখুন এখানে একটা মানে 10 মিনিট আগে একটা নিউজ করছে, তো এই নিউজের ভিতরে আমি যদি এটা করি, ঠিক আছে, কমেন্ট করি, তো অনেক নিউজের ভিতরে কমেন্টগুলো এখানে গ্রুপের ভিতরে কমেন্টগুলো করা যায়, ঠিক আছে? অ্যান্ড আমি আপনাদের নেক্সট একটা ভিডিও দেবো না বা নেক্সট একটা আপনাদের টিক্স দেবো না, যে কোনো ধরনের ফেসবুকের ভিতর আপনারা লিঙ্কগুলো এখনো চাইলে করতে পারেন, পাবলিশ করতে পারেন, কোনো রকম আপনাদের লিঙ্ক ব্লক হবে না বা লিঙ্কগুলো সাবমিটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনার 100% লিঙ্কগুলো আসবে। তো এই লিঙ্কগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু গ্রুপে দিয়েছি একটা, তো গ্রুপের ভিতর এখানে কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো এখন চিন্তা করেন আপনার যদি একটা ভাইরাল একটা গ্রুপ মানে ভাইরাল একটা নিউজ থাকে, ওই নিউজের ভিতরে আপনি একটা এরকম ধরনের লিঙ্ক দিতে পারেন, বা এই দেখেন এখানে একটা নিউজ আছে, ঠিক আছে? এই নিউজগুলোর ভিতরে এরকম ধরেন 5টা নিউজের ভিতরে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে? 5টা নিউজের ভিতরে কমেন্ট করবেন, নিউজের ভিতরে হোক আর যে কোনো প্ল্যাটফর্ম আপনি কিভাবে এই লিঙ্কটা মার্কেটিং করবেন সেটা আমি ইন ডিটেলসে আপনাদের নেক্সট একটা ভিডিও দেবো। জাস্ট আমি তো আগেই বললাম, এটা জাস্ট আপনার বাড়তি একটা পার্ট আপনাদের জন্য তৈরি করে দিলাম। তো ভিডিও অনেক লং হইতেছে আমি দেখতেছি। তো যাই হোক এখানে দেখতেছেন এই লিঙ্ক, এই লিঙ্কে যদি আপনার ধরেন বাই চান্স যদি কেউ ক্লিক করে, এখানে দেখেন আপনার যদি 10টা ভাইরাল গ্রুপে আপনার মানে লিঙ্কগুলো দেন, ঠিক আছে, বা 10টা এসে ভিতরে দেন, এখানে দেখেন একটা জিনিস বিস্তারিত কমেন্ট বক্সে, সে কিন্তু কমেন্টের মাধ্যমে ভালো ইনকাম করতে পারে। দেখেন এখানে যদি দেখেন আমি কিন্তু এখানে যদি পাবলিশ করি বা এখানে যদি লিঙ্কটা দিই, এখানে যে আমি এই লিঙ্কটা দিলাম, ঠিক আছে, লিঙ্কের ভিতরে যদি দেখেন এই নিউজটা যদি 10 জন দেখে, 10 জন মধ্যে 8 জন কিন্তু আমার এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে আমি ভালো একটা পরিমাণে প্রফিট কিন্তু জেনারেট করতে পারবো। এন্ড গাইস আমি আপনাদের কল দিতেছি নেক্সট ভিডিওতে, আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার এই লিঙ্কগুলো আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করতে পারেন, মার্কেটিং করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়াই, ঠিক আছে? তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।